আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। আমি হাফেজ সাদ আহমেদ। আজকে আমরা সহজ কোরআন শিক্ষা পার্ট 2 এ সূরা নাসর শিখব ইনশাআল্লাহ। তো চলুন আমরা শুরু করি আমাদের আজকের ক্লাস। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। إذا جاء نصر الله والفتح হামজাজের ই জাল খালি আলিফ জবর জা, জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ, আমরা এক আলিফ টান দিয়ে পড়ব। জিম খালি আলিফ জবর জা, হামজা জবর আ। এখানে এক আলিফ টান হওয়ার কথা ছিল, কিন্তু মাদের হরফের বামে হরফে হামজা অর্থাৎ মাদ্দে, আমরা এখানে দেখতে পাচ্ছি যে মাঝে হরফের বামে হরফে হামজা, এই কারণে আমরা এখানে 4 আলিফ টান দিয়ে পড়ব, কারণ মাদ্দে মুত্তাসিল। আমরা কিন্তু এই কারণে 4 আলিফের সাইনও দেখতে পাচ্ছি, এবং সহজ কোরআন শিক্ষায় এই বইতে আমরা আরও সহজে চেনার জন্য যে কালারটি ব্যবহার করেছিলাম, এখানে কিন্তু আমরা সেই কালারটাও দেখতে পাচ্ছি। তো আমরা এই কালারটা মনে রাখার চেষ্টা করব। নুন সদ জবর নাস, র লাম পেশ সরুল, লাম খাড়া জবর লা, হাজের হি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে আল্লাহ শব্দের ডানে পেশ, আমরা এখানে আল্লাহ শব্দকে পুর বা মোটা করে পড়ব। পাশাপাশি খাড়া জবর হওয়ার কারণে আমরা এক আলিফ টান দিয়ে পড়ব। ওয়াওলাম জবর ওয়াল, ফাতা জবর ফাত, ওয়াল ফাত, হা পেশ হু। দুইটা সাকিন পরপরে যখন একসাথে হবে, তখন আমরা প্রথম যেই সাকিন, সেই সাকিনকে অল্প একটু উচ্চারণ করে তারপরের সাকিনের যে হরফ, সেই হরফের মাখরাজে আমরা পড়াটা শেষ করব। যেমন ফাতা জবর ফাত, হা পেশ হু, এখানে ওয়াকফ করলে কিন্তু হাটা সাকিন হবে, সেই ক্ষেত্রে ফ্যাত ফ্যাত আমরা ফার্স্টে তার উচ্চারণ করছি, তারপর হার উচ্চারণ করে আয়াতটা শেষ করছি। ওয়াল ফ্যাত ফ্যাত। إذا جاء نصر الله والفتح إذا جاء نصر الله والفتح إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا ওয়াও জবর ওয়া, র জবর র, ওয়ার, হামজা ইয়া জবর আই, জবরের বাম পাশে রজমালা ইয়া মাদ্দে লিন, আমরা তাড়াতাড়ি পড়ব। তানুন জবর তান, নুন খালি আলিফ জবর না। এখানে আমরা দেখতে পাচ্ছি যে নুনের উপর তাসদিদ, ওয়াজিব গুন্না, আমরা গুন্না সহ পড়ব। পাশাপাশি জবরের বাম পাশে খালি আলিফ হওয়ার কারণে আমরা এখানে এক আলিফ টান দিয়ে পড়ব। সিন জবর সা, না সা, ইয়াদাল জবর ইয়াদে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে দালের উপর সাকিন অর্থাৎ কলকলা, আমরা কলকলা প্রতিধ্বনি করে পড়ব। হ পেশ হু, লাম্মাউ পেশ লু, নুন জবর না, ফায়াজের ফি, দালিয়াজের দি। আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে পেশের বাম পাশে জজমালা ইয়া, আমরা এখানে দেখতে পাচ্ছি যে পেশের বাম পাশে জজমালা ওয়াও, এবং এই দুই জায়গায় জেরের বাম পাশে জজমালা ইয়া, তিনটাই মাদ্দে তবাই, 3 জায়গায় আমরা এক আলিফ টান দিয়ে পড়বো। এই কারণে কিন্তু আমরা সহজ কোরআন শিক্ষায় বইতে যে কালারটি দেখেছিলাম এক আলিফের, সেই কালারটা 3 জায়গায় দেখতে পাচ্ছি। তাই আমরা কালারগুলো যদি ভালোভাবে মনে রাখতে পারি, এবং কোন কালারে কোন নিয়ম, এটা যদি মনে রাখতে পারি, তাহলে কিন্তু আমরা এই কালারের মাধ্যমে শুদ্ধভাবে তাজবিদ সহকারে কোরআন তেলাওয়াত করতে পারবো। তাই আমরা কালারের যেই নিয়ম, এটা ভালোভাবে মনে রাখার চেষ্টা করব। নুনলাম যে নীল, লাম খানা জবর লা, হাজের হি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে জের এবং তারপরে আল্লাহ শব্দের ডানে জের হওয়ার কারণে আমরা এখানে আল্লাহ শব্দকে বারিক বা পাতলা করে পড়ব। পাশাপাশি খাড়া জবর হওয়ার কারণে আমরা এক আলিফ টান দিয়ে পড়ব। হাজের হি, দীনিল্লাহি। হামজা ফা জবর আফ, ওয়াও খালি আলিফ জবর ওয়া, জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ, আমরা এক আলিফ টান দিয়ে পড়ব। জিম 2 জবর জান, কিন্তু ওয়াকফ করলে 2 জবরের উপর ওয়াকফ হয়েছে, আমরা এক জবর বাদ দিয়ে এক জবরের দ্বারা এক আলিফ টান দিয়ে পড়ব, কারণ এটা মাদ্দে আওয়াজ।
ورأيت الناس يدخلون في دين الله أفواجا ورأيت الناس يدخلون في دين الله أفواجا ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفره إنه كان توابا ফা জবর ফা, সিন বা জবর সাব, বা হাজের বিহ, ফাসাব্বিহ। বাজের বি, হামিম জবর হাম, দাল জের দি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে মিম সাকিনের বামে দাল, অর্থাৎ মিম সাকিনে ইজহার আমরা এখানে গুনাহ ছাড়া পড়ব। রবা জবর রব, বাজের বি, রব্বি, কাফ জবর কা, রব্বিকা। ওয়াউসিন জবর ওয়াস, তা গইন জবর তাও। আমরা যদি গইনের মাখরাজ দেখি, আমরা জানি যে হলক তিনটি, হলকের শুরু, হলকের মধ্যখান এবং হলকের শেষ। হলকের শুরু হতে দুইটি হরফ উচ্চারণ হয়, হামজা, হা, এবং হলকের মধ্যখান হতে দুইটি হরফ উচ্চারণ হয়, আইন, হা, এবং হলকের শেষ হতে দুইটি হরফ, গইন, খ। তার মানে আমরা বুঝতে পারলাম যে গইনের মাখরাজ হলকে শেষ হতে, গইন, গইন। ফারজের ফির, হাফেশ হু। এখানে আমরা দুইটি সাকিন দেখতে পাচ্ছি একসাথে, তাই আমরা রর উচ্চারণ একটু করে তারপর আমরা হার উচ্চারণের আয়াতটি শেষ করব। হামজা নুন জের ইন, নুন জবর না। নুনের উপর তাসদিদ, ওয়াজিব গুন্না, আমরা গুন্না সহ পড়ব। হা উল্টা পেশ হু, কাফ খালি আলিফ জবর কা। আমরা এখানে দেখতে পাচ্ছি যে উল্টা পেশ এবং জবরের বাম পাশে খালি আলিফ, একটি মাদ্দে তবাই এবং অপরটি মাদ্দে বদল, দুই জায়গায় আমরা এক আলিফ টান দিয়ে পড়ব। নুন জবর না, কানা, তাওয়াও জবর তাও, ওয়াও খালি আলিফ জবর ওয়া, বা দুই জবর বান। এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটি জবরের বাম পাশে খালি আলিফ, মাদ্দে তবাই আমরা এক আলিফ টান দিয়ে পড়ব, এবং পরে দুই জবরের উপর ওয়াকফ হওয়ার কারণে আমরা মাদ্দে আওয়াজ বুঝতে পারলাম, আমরা এক জবর বাদ দিয়ে এক জবরের দ্বারা এক আলিফ টান দিয়ে পড়ব। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। আপনারা যারা এই মুহূর্তে আমাদের ক্লাসটি ইউটিউব বা ফেসবুকের মাধ্যমে দেখলেন, কোরআন প্রচার এবং প্রসারের স্বার্থে আমাদের ক্লাসগুলোকে শেয়ার করবেন, যেন অন্যরাও কোরআন শেখার সুযোগ পায়। এবং আপনারা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এখন আমি সূরা নাসর পুরাটা আরেকবার পড়ে দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفره إنه كان توابا।